আচ্ছা, দেখো, আজকে একটা অঙ্ক করব, যে অঙ্কটা হচ্ছে পরস্পর 0.2 মিটার দূরত্বে থাকা দুটি সমান্তরাল ঋজু তারের মধ্য দিয়ে একটা পরস্পর বিপরীত দিকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেটা আমাদের ডেফিনেটলি একটা ফিগারে দেওয়া আছে। এই যে ফিগারটা আমি দেখতে পাচ্ছি, এটা তার দুটি সমতলে পি কিউ আর তিনটে বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্রের মান ও অভিমুখটা আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আসি আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র করব প্রথম তারের জন্য পি বিন্দুতে প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র দ্যাট ইজ B1। আমি যেটিকে B1 ধরি, সো B1 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি μ0/4 ফর্মুলা μ0/4, ওকে, μ0/4 2I/R। 2I, I মিনস এখানে হচ্ছে 2 × 5/R। R মিনস দ্য ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 0.1 মিটার। সো 0.1 মিটার। নাও এখন এইটা কোন দিকে ডিরেকশনটা কাজ করবে সেইটা আমাকে জানতে হবে। আচ্ছা, তোমরা দেখো যে ডিরেকশনটা আমরা বের করব রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। দেখো কারেন্টের ডিরেকশন, আমার এই যে পেনটা আছে, এই পেনের ডিরেকশানে কারেন্টটা যাচ্ছে। তাহলে আমি যদি রাইট হ্যান্ড থাম্বকে আমি জাস্ট এরকমভাবে যদি ধরি, আচ্ছা, রাইট হ্যান্ড থাম্বকে আমি যদি এরকমভাবে জাস্ট ধরি, তাহলে আমার ছবিতে দেখতে পাচ্ছ যে থাম্ব ডিরেকশন বরাবর তোমার কারেন্টটা যাচ্ছে। তাহলে পি পয়েন্টটা আছে লেফট সাইডে। সো পি পয়েন্ট কোথায় আছে? পি পয়েন্ট আছে লেফট সাইডে, থাম্ব ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। পি পয়েন্ট আছে এই দিকটায়। দ্যাটস মিন আউটওয়ার্ড, অর্থাৎ বাইরের দিকে আছে পি পয়েন্টটা। তার মানে যে এটা হচ্ছে বাইরের দিকটাকে আমরা ঊর্ধ্বমুখী ধরে নিতে পারি, ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্রটার ডিরেকশন হচ্ছে এখানটায় ঊর্ধ্বমুখী। তাহলে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আপওয়ার্ড। ওকে, নাও একই রকমভাবে পি বিন্দুতে দ্বিতীয় তারের জন্য চৌম্বক ক্ষেত্র দ্যাট ইজ B2 ইকুয়ালস টু, একই ফর্মুলা ইউজ হবে, μ0/4 2I 2 × 5 the distance is equal to 0.1 0.1 that's mean 0.3। নাও এখানটায় দেখো ডিরেকশনটা কোন দিকে। এখানেও আমি যদি রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি, তাহলে থাম্বটাকে যদি আমি কারেন্টের ডিরেকশানে দিই, সো কারেন্টের ডিরেকশন মিনস হচ্ছে দিস ওয়ান,
থামটাকে আমি এই দিক বরাবর কারেন্টটা যাচ্ছে। ওকে, তাহলে এই দিক বরাবর কারেন্টটা যাওয়া মানে দেখো আমার যে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে সেটা হচ্ছে ইনওয়ার্ড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে ইনওয়ার্ড, ভিতরের দিকে ঢুকছে। ভিতরের দিকে যদি ঢোকে চৌম্বক ক্ষেত্রটা, তাহলে চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আর পয়েন্টটা এইদিকে আছে, তো সো দ্যাটস মিন এটা ইনওয়ার্ড। ইনওয়ার্ড যদি হয় তার মানে এটাকে আমরা নিম্নমুখী ধরে নিতে পারি, দ্যাটস মিন নিম্নমুখী। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা ডিরেকশানে দুটো চৌম্বক ক্ষেত্র কাজ করছে। এক্ষেত্রে যেহেতু B1 গ্রেটার দ্যান B2, তাহলে লব্ধি যে চৌম্বক ক্ষেত্রটা হবে দ্যাট ইজ BP ইজ ইকুয়ালস টু B1 মাইনাস B2। সো এটাকে আমি যদি পুট দ্য ভ্যালুগুলো পুট করি, μ0/4 2 × 5 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো 0.1 মাইনাস 1/0.3। সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে, এই ক্যালকুলেশনটা করলে আসবে 6.67। μ0-এর ভ্যালু বসাবে তোমরা 4π × 10⁻⁻7, দ্যাট ইজ 6.67 × 10⁻⁻6 ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা আসলো আমার পি পয়েন্টে। একই রকমভাবে আমরা একটু ব্যাকে যাচ্ছি। এর ডিরেকশনটা কোথায়? তাহলে ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড। সো একই রকমভাবে আমরা যদি কিউ পয়েন্টে বের করতে চাই, সো ভ্যালু উইল বি দ্য সেম, 6.67 × 10⁻⁻6 ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, এটার ভ্যালু এটারও হচ্ছে আপওয়ার্ড। নাও এইবার হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিডল পয়েন্ট, দ্যাট ইজ আর পয়েন্টে আমাকে বের করতে হবে। আর পয়েন্টে এইটা খুব ভাইটাল। আর পয়েন্টে দেখো প্রথম যে তারের জন্য আর পয়েন্টে B1 যেটা আমি পাবো, প্রথম তারের জন্য আর পয়েন্টে B1 যেটা পাবো সেটা হচ্ছে μ0/4π 2 × I means 5/r 0.1, এটা হচ্ছে ভ্যালু। এবার এর ডিরেকশানটা আমাকে জানতে হবে। ডিরেকশান সেমভাবে বের করব আমরা, ডিরেকশান সেমভাবে বের করব। এই যে আপওয়ার্ড কারেন্ট যাচ্ছে, তাহলে দেখো কোন দিকটায় আছে তোমার আপওয়ার্ড যদি কারেন্ট যায়, তোমার আর পয়েন্টটা আছে ঠিক ভেতরের দিকে। সো আর পয়েন্টটা যেহেতু ভেতরে আছে, তো এটা হচ্ছে ইনওয়ার্ড। সো এটাকে আমি বলতে পারি ইনওয়ার্ড ডাইরেকশন। ওকে, নাও একই রকমভাবে আমি যদি B2 বের করি, ডিউ টু দ্বিতীয় তারের জন্য, সো এর ভ্যালুটাও হবে μ0/4π 2 × 5/0.1। এরও ডিরেকশানটা যখন আমি বের করব, এর ডিরেকশানটাও দেখো ঠিক জাস্ট এই যে আর পয়েন্টটা কোন দিকে আছে, আর পয়েন্টটা হচ্ছে ভেতরের দিকে আছে, তার মানে এটাও ইনওয়ার্ড ডিরেকশন। সো লব্ধি যেটা মোট ক্ষেত্রফল বললো BP ইজ ইকুয়ালস টু B1 প্লাস B2। সো এটা হয়ে গেল 2 μ0/4π 2 × 5/0.1। সো এটাকে যখন আমি ক্যালকুলেশন করব, যে ভ্যালুটা আসবে, μ0-এর ভ্যালু যদি বেশি দাও 4π × 10⁻⁷, সো ক্যালকুলেশন করলে আসবে 2 ×
ক্যালকুলেশন করলে আসবে 2 ইন্টু 10⁻⁻5 ওয়েবার পার মিটার স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে।